রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। সমস্যা আমাকে ডাক দাও, আমি উপরে আছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله। আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ব, নামাজে দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش صدق الله العظيم। লতা গাছে কে দিল রে এত বড় কদু, কার দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঠিক কিনা বলেন? লতা গাছে কে দিল রে এত বড় কদু, আল্লাহু আকবার। মানে কেমনে? এক পথিক রোদের মধ্যে ঘামায় গেছে, ঘামাক্ত অবস্থায় সে একটা বট গাছের নিচে, অনেক বড় বট গাছের নিচে সে বসছে, বিশ্রাম করতে বসছে। বিশ্রাম করতে বসে শুয়ে পড়ছে। দুপুরে অনেক বড় গাছ, ছোট ছোট ফল থাকে না, তো উনি উপরের দিকে তাকায় দেখতেছে। এক পর্যায়ে বলে ফেললো, আল্লাহ তাআলার সৃষ্টি গাছ, এত বড় গাছ অথচ ফল এতটুকু, এটা কেমন হলো? এই কথা বলতে দেরি, সাথে সাথে ওই ছোট ফলটা তার নাকের উপরে পড়ছে। পড়ার সাথে সাথে ওনার দিমাগ ফিরে গেছে, হায় হায়। এবং বলছিল সাথে সাথে যে পাশে একটা কদু গাছ ছিল, কদুর মধ্যে গাছ ছোট কিন্তু কত বড় বড় কদু, যেই ছোট গাছে এত বড় বড় কদু। এক পর্যায়ে যখন ওটা ওনার নাকের উপরে পড়ছে, ওনার দিমাগ ফিরে গেছে। আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছে, আল্লাহ আমি ভুল করেছি, তোমার সৃষ্টি
তুমি ভালো জানো, যা কিছু সৃষ্টি করেছো আমাদের জন্যই, আমাদের একমাত্র উপকারের জন্যই করেছো, ঠিক কিনা বলে? তখন উনি বলে ফেলছে, লতা গাছে কে দিল রে এত বড় কদু। এটাই। যাই হোক, আলহামদুলিল্লাহ। কাগজটা দেখি একটু। আজকের একরামুল মুসলিমিন ছাত্র সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় আজকে জেলগাড়ি কবরস্থান প্রাঙ্গণ মাহফিল আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ। আসলে এরকম হাদিসের ভাষায় আজকের এই মজলিসটা, এই পরিবেশটা জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। তো যা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দিয়েছেন, ভালোবাসেন বিধায় আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি। এজন্য সবাই অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বেশি কথা হবে না, আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআন শরীফের মধ্যে 101 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল কারিয়া। বলেন কি নাম? আল কারিয়া সূরার নাম। তো আল কারিয়া যে সূরার মধ্যে প্রথম একটা শব্দ আল্লাহ তাআলা 3 বার বলেছেন। 3 বার। কয়বার বলেছেন? 3 বার। আল কারিয়া, মাল কারিয়া, ওয়া মা আদরাকা মাল কারিয়া। তার মানে অবশ্যই এখানে অনেক কথা আছে। তার মানে সংক্ষেপে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে যে হাসরের ময়দান, কিয়ামতের ময়দান কেমন হবে, এই পৃথিবী, এই নশ্বর পৃথিবী একদিন থাকবে না, ধূলিসাৎ হয়ে যাবে। এই কথা সবাই আমরা জানি, বিশ্বাস করি। ধূলিসাৎ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিয়ামতটা কেমন হবে এই আল্লাহ তাআলা এই সূরার মধ্যে পুরো কিয়ামতকে বর্ণনা করছেন, সুবহানাল্লাহ। আল কারিয়া সূরার নাম কি বলেন? আল কারিয়া অর্থ বিকট আওয়াজ, বিকট আওয়াজ, মহাপ্রলয়। আল কারিয়া, এই বিকট আওয়াজ সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা সৃষ্টি করেছেন। নাম কি বলেন তো? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আজও, এখন বাজে কত? 8:32। উনি এখনো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির সরলগ্ন থেকে নিয়ে আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আজও উনি সিংহা মুখের সাথে নিয়ে উনি দাঁড়ায় আছে। কখন আল্লাহ তাআলা নির্দেশ আছে ফু দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব, উনি জীবনে 3টা ফু দিবেন। কয়টা ফু দিবেন? 3টা ফু দিবেন। এখনো কয়টা ফু দিবেন বলেন তো? একটাও ফু দিছে? একটাও দেয় নাই। যখন উনি প্রথম ফু দিবেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কথা, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً فَدُكَّتَا دَكَّةً। প্রথম যখন ফু দিবেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজও উনি দাঁড়ায় আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটের সাথে সিংহা নিয়ে দাঁড়ায় আছে। এখনো কিন্তু একটা ফু দেয় নাই। কয়টা ফু দিবেন বলেন? কয়টা ফু দিবে বলেন? জোরে বলেন। 3টা ফু দিবে, এখন একটাও দেয় নাই। যখন একটা ফু দিবে, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ফাইদা নুফিখা ফিস সূর, যখন একটা ফু দিবে এমন আওয়াজ হবে, ফু দিবে তো সাথে সাথে কারিয়া হয়ে যাবে। আল্লাহু আকবার। বিকট আওয়াজ, আল কারিয়া। আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা, আল কারিয়া
এরপরে বলতেছেন মাল কারিয়া, বিকট আওয়াজ কি বান্দা তুমি জানো কি? 3 নম্বর বলতেছেন ওয়া মা আদরাকা মাল কারিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে বান্দা তোমরা কি জানোনি বিকট আওয়াজ কি? আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একবার সিংহায় ফু দিবে তো সাথে সাথে কারিয়া হয়ে যাবে। এই পৃথিবী কিছু থাকবে না, যখন একবার ফু দিবে ফাতুক্কাতা দাক্কাতা, এই যে জমিন, যে জমিনের মধ্যে লক্ষ লক্ষ বিল্ডিং, কত শত শত গাড়ি, কত গাছপালা আছে, যখন একবার ফু দিবে তো সাথে সাথে জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান ভেঙ্গে চড়ে যাবে। বিশ্বাস হয় আপনাদের? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যখন ফু দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফু দেওয়ার সাথে সাথে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন বাবারা আমি আপনি কিন্তু এরকম অবস্থা হয়ে যাবে, আমি আপনি কিন্তু সবাই পতঙ্গের মতো বিক্ষিপ্ত অবস্থায় নিক্ষিপ্ত হতে থাকবো। আমি আপনি একটু ফিল করেন, একটু ফিল করেন, সেই দিনের আমরা অগ্রসর হতে যাচ্ছি। আমি আপনি কিন্তু সেই দিনের সাথী, আমি আপনি, আমিও, সবাই। একটু ভাবেন, এখনই ভাবেন, একটু আমি বলবো, একটু ভাববেন। হাই দুনিয়া শেষ, একবার ফু দিবে, ফু আরো 2টা বাকি আছে। আল্লাহ নিজেই বলতেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, একবার ফু দিবে তো সাথে সাথে কারিয়া হয়ে যাবে। বিকট আওয়াজ, যেমন আওয়াজ এই কান কোনদিন শুনে নাই, ওই আওয়াজ শোনার সাথে সাথে আমি আপনি পতঙ্গের মতো বিক্ষিপ্ত অবস্থায় নিক্ষিপ্ত হতে থাকবো, উঠে সরে দৌড়াবে দৌড়াবে। হাদিসের মধ্যে আছে ওই সময় যদি কোনো মার পেটের মধ্যে যদি সন্তান থাকে, ওই আওয়াজে এমন দৌড় দিবে, দৌড় দেওয়ার সাথে সাথে তার বাচ্চা কখন প্রসব হবে সে নিজেও জানবে। আল্লাহু আকবার। সে নিজেও জানবে না, অথচ কত ব্যথা, জীবন মরণের কারণ। বাচ্চা যখন হয় মাই বুঝে যে কত ব্যথা, ঠিক কিনা বলেন? আমি আপনি তো জানি না, আমি আপনি তো জানি না, এই ব্যথাও বুঝবো না, বোঝার জিনিসও না, কিন্তু মা জানে যে কত ব্যথা। হাদিসের মধ্যে আছে যখন ওই আওয়াজ হবে, বিকট আওয়াজ, আল কারিয়া হয়ে যাবে, মার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হবে, কিন্তু তাই সে জানবে না, দৌড় দিবে দৌড় দিবে, পতঙ্গের মতো নিক্ষিপ্ত অবস্থায় বিক্ষিপ্ত অবস্থায় নিক্ষিপ্ত হতে থাকবো আমরা। এটা কিন্তু কারা না, কেউ না, আমি আপনি। কিন্তু আমি আপনি, আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে কিন্তু সেই দিন হব। প্রথম ফু দিবে, প্রথম ফুই এই অবস্থা। এরপর আল্লাহ বলতেছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, যখন ফু দিবে তো সাথে সাথে পুরো পৃথিবী, যত পাহাড় আছে, বাংলাদেশে পাহাড় মাটির, কিন্তু বিদেশের মধ্যে পাথরের পাহাড়, পাথরের পাহাড়, কত হাজার হাজার পাথর, পাথরগুলো চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে, আসমান চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। এই মাটি এত শক্ত মাটি, এই মাটি উঠতে থাকবে, মাটি উড়বে। আল্লাহু আকবার। মাটি উড়বে, গাছপালার কোনো খবর থাকবে না, মাটি উড়বে, আকাশ ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে, মাটি উড়বে।
বাবারা একটু খেয়াল করেন, কিয়ামত কিন্তু হবে। কিয়ামতের নকশা আল্লাহ তাআলার এই সূরার মধ্যে বলে দিয়েছেন, হে বান্দা সাবধান, আমি যেরকম তোমাকে সৃষ্টি করেছি আবার ওরকম কিন্তু তোমাকে মৃত্যু দেব, ওরকম ভাবে তোমাকে আবার জীবিত করব, কবর থেকে উঠাবো, বিচার হবে, জান্নাত জাহান্নামে পাঠাবো। সব সত্য। যদি বিশ্বাস করেন জীবন থাকবে, বিশ্বাস না করেন জীবন থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিছে কয়টা? একটা ফু দিছে। আর অনেক কথা আছে, সময় বেশি নাই আমার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল দ্বিতীয় ফু দাও। দ্বিতীয় ফু দিবে। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে এই পুরো পৃথিবীর মধ্যে যারা জীবিত থাকবে একজনও বেঁচে থাকবে না, সবাই মারা যাবে। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীর মধ্যে কেউ থাকবে না, কেউ থাকবে না। একটু চিন্তা করেন তো। আল্লাহ তাআলা বলেন, হে ইসরাফিল, হে ইসরাফিল দ্বিতীয় ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে ঠোঁটের মধ্যে সিংহা নিয়ে তাকায় আছে, আল্লাহর পক্ষ থেকে কখন নির্দেশ আসে? আল্লাহ বলে, ইসরাফিল দ্বিতীয় ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফু দিবে। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীর মধ্যে কেউ থাকবে না, সব মারা যাবে, সব মারা যাবে। ইসরাফিল ফু দিয়েছে, সব মারা গেছে। আজরাইল কি বলছে? আজরাইল পুরো পৃথিবীর মধ্যে কে বাকি আছে? আজরাইল বলছে, আল্লাহ, ও আমার আল্লাহ, পুরো পৃথিবীর মধ্যে আর কেউ নাই, তোমার বান্দারা কেউ নাই, তোমার শ্রেষ্ঠ মাখলুকাত ইনসান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন সূরা ৩ এর মধ্যে বলছেন, আমি সবচাইতে সুন্দর করে আমার বান্দাদেরকে আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহু আকবার। আজরাইল, আল্লাহ, পুরো পৃথিবীর মধ্যে আর কেউ নাই, কেউ নাই, কেউ থাকবে না, আমি আপনি থাকবো না। এই পুরো পৃথিবী কেউ থাকবে না, মানুষহীন কেউ থাকবে না। এত কোলাহল, এত আওয়াজ, এত আওয়াজ, মানুষের আওয়াজ, গাড়ির আওয়াজ, পশু পাখির আওয়াজ, শুধু আওয়াজ আর আওয়াজ। সেই দিন কিন্তু কোনো আওয়াজ থাকবে না, নিস্তব্ধ। আজরাইল বলবে, আল্লাহ, পুরো পৃথিবীর মধ্যে আর কেউ নাই, আল্লাহ, একজন নাই, সবাইকে আমি মেরে ফেলছি, মেরে ফেলছি, আর কেউ নাই। আল্লাহ বলে, এই আজরাইল, তাহলে বাকি আছে কারা? বলে, আল্লাহ, বাকি আছে জিন জাতি, আর আমার ৩ জন কলিগ আছে। বলে, আল্লাহ, আল্লাহ বলতেছে, আজরাইল এখন যাও, জিন জাতিকে শেষ করো, জিন জাতিও শেষ হয়ে যাবে, কেউ থাকবে না, জিন থাকবে না, আমরা থাকবো না, পুরো পৃথিবী আওয়াজ নাই, স্তব্ধ, স্তব্ধ, আওয়াজ নাই, কোনো কিচ্ছু থাকবে না। একটু ভাবেন তো, এত আওয়াজ, এত আশা, এত কত কি আমাদের, বাড়ি ঘর, টাকা পয়সা, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, পুরো পৃথিবীর মধ্যে ৮.৫ কোটি মানুষ আছে। কত মানুষ? ৮.৫ কোটি মানুষ, কেউ থাকবে না, সব শেষ। আল্লাহ, আমি আজরাইল আমার হাতে সব শেষ করেছি। আল্লাহ, আজরাইল আর কে আছে? বলে, আল্লাহ, বাকি আছে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর হলো মিকাইল, জিবরিল আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম কটা ফু দিয়েছেন বলেন তো? 2টা দিয়েছে কিন্তু।
তবু আল্লাহ তাআলা বলেন, যাও এখন মিকাইলকে ধরো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করবেন, উনিও মারা যাবেন। আল্লাহু আকবার। আজরাইল, যাও এবার জিবরিল আমিনকে ধরো, যে আমার নির্দেশে সমস্ত পয়গম্বরদের কাছে ওহী নিয়ে যাইতো, উনিও শেষ হবেন। বাকি আছেন আর একজন ইসরাফিল। ইসরাফিলকেও মেরে ফেলো, উনিও মারা যাবেন। কিন্তু ফু একটা বাকি আছে, বাকি আছে না, এটা পরে বলতেছি। এরপরে বাকি আছে ইসরাফিল, উনিও শেষ। বাকি আছে কয়জন? একজন। আর আমার আল্লাহ, আল্লাহু আকবার। এখন উনি মনে করছেন আজরাইল মনে হয় আমি থাকবো, আমার আল্লাহ থাকবেন, আমি থাকবো, আমি যেহেতু জান সবার নিয়েছি। আল্লাহ, আর কেউ নাই আল্লাহ, শুধু আমি আছি আর আপনি আছেন। আল্লাহ বলে, আজরাইল এবার তুমি মারো। এই কথা শোনার সাথে সাথে ওনার খিচুনি উঠে যাবে, উনি থর থর করে কাঁপবে। হায় হায়, এতদিন আমি মানুষের জান নিয়েছি, আমি জিন জাতিকে শেষ করেছি। আল্লাহ, আল্লাহ, আমি তোমার শ্রেষ্ঠ মখলুকাত ইনসানকে শেষ করেছি, জিন জাতিকে শেষ করেছি, আমার কলিগদেরকে শেষ করেছে। আল্লাহ, আমাকে মারার জন্য কি আরো আমার থেকে বড় আজরাইল আছে নাকি? আল্লাহ বলে, আল্লাহ ফেরেশতা আজরাইল, তোমাকে মারার জন্য কোনো বড় আজরাইল নাই, শুধু আমার হুকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আজরাইল তোমার কোনো খিচুনি থাকুক, কোনো লাভ নাই, কেউ থাকবে না এই পৃথিবীর মধ্যে, কেউ থাকবে না, একমাত্র থাকবো কে? বলেন কে? জোরে বলেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আজরাইল, যতই তুমি জান নাও, কেউ থাকবে না। যাও তুমি জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায় যাও। উনি জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলে, মুত মুত ইয়া মালাকুল মাউত। হে আজরাইল, মৃত্যুর আজরাইল, তুই মর, তুই মর। সাথে সাথে উনি চিৎকার দিয়ে মারা যাবে। আল্লাহু আকবার। নাই নাই নাই, পুরো পৃথিবী নাই নাই নাই, কেউ নাই বাবা, কেউ নাই, আমিও নাই, আমিও নাই, আপনারা নাই, কেউ নাই, গাছ নাই, বিল্ডিং নাই, আমাদেরকে যারা জান নেবে, যে জান নেবে আজরাইল, সেও নাই। তখন আল্লাহ তাআলা চিৎকার দিয়ে বলবে, জমিনকে প্রশ্ন করবে, আইন আল্লাহ, হে জমিন, কোথায় তোমার বড় বড় গাছ? হে জমিন, কোথায় তোমার সমুদ্র? হে জমিন, কোথায় তোমার বড় বড় বিল্ডিং? হে জমিন, কোথায় তোমার বড় বড় অট্টালিকা? হে জমিন, তোমার কোথায় তোমার বড় বড় পাহাড়? কোথায় কোথায়? নাই নাই নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একমাত্র আছে কে? বলেন আল্লাহ। বলেন ডাক্তার একটু, আল্লাহ। আমার আল্লাহ মরবেন না, ওনার মৃত্যু আছে নাকি? আল্লাহু আকবার, আল্লাহ, কেউ থাকবে না, নাই নাই, কিচ্ছু নাই। লিমানিল মুলকুল ইয়াউম, তখন আল্লাহ তাআলা পৃথিবীকে প্রশ্ন করে বলবে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই আজকের রাজত্ব কার? বলেন কার? আল্লাহর। আমি আল্লাহর, আর কেউ নাই। জমিনকে প্রশ্ন করবে, এই জমিন, আজকে তোর বড় বড় যারা স্বৈরাচার ছিল তারা কোথায়? দাপটওয়ালা কোথায়? হাতের মুষ্টির ক্ষমতা কোথায়? কিচ্ছু নাই, নাই নাই নাই। একমাত্র আছে কে? আল্লাহ। আল্লাহ থাকবেন, বিচার শুরু হয়ে যাবে। এরপরে ফু একটা বাকি আছে না? একটা ফু বাকি আছে না? ইসরাফিলকে, এই ইসরাফিল উঠ, উঠে তোর দায়িত্ব পালন কর। সুবহানাল্লাহ।
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস উঠবেন, উঠার সাথে সাথে আবার সিংহে নিয়ে দাঁড়া যাবেন, তৃতীয় ফু দিবেন, এরপর উনিও মারা যাবেন। তৃতীয় ফু দিবে তো সাথে সাথে আমি আপনি যারা আছি কবরের মধ্যে পুরো পৃথিবী থেকে সবাই উঠবে, সবাই উঠবে, যেরকম আসছি সেরকম উলঙ্গ অবস্থায়। আল্লাহ রাসূল বলেন হুফাতান উরাতান গরলা, নেকেট অবস্থায় যেরকম আসছি আমরা সেরকম সবাই উঠবো। এই কথা বলার সাথে সাথে আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমিও উলঙ্গ থাকবো? বলছে, হ্যাঁ আয়েশা, তুমিও থাকবা, কারণ সেই এমন একটা ভয়ঙ্কর দিন, ওই পুরো কিয়ামতের ময়দান, সমস্ত মানুষের, আমার আপনার সবার মুখে মুখে একটাই জিকির থাকবে। কি জিকির বলতে পারবেন কেউ? কি জিকির থাকবে? ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। তো আল্লাহ রাসূল বলতেছে, ইয়া আয়েশা, সেদিন কবর থেকে উঠে সবাই উপর দিকে তাকাবে, তো তাকাবে, তাকায় শুধু মুখে বলবো ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, 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 শুধু একটাই জিকির। এই জিকিরটা থাকবে, সেই কিয়ামতের ময়দান থাকবে, 1-2 দিন নয়, 50,000 বছর থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1-2 দিন না, সবাই 50,000 বছর একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। এরপরে যখন বিচার শুরু হয়ে যাবে, এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যখন বিচার শুরু হয়ে যাবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলনামা ভারী হবে, যার আমলনামার দাড়িপাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার খুশি দেখে কে? আল্লাহু আকবার বলেন। তার খুশি দেখে কে? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার, আল্লাহ নিজেই বলতেছেন তার খুশি কি দেখে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যে ব্যক্তি কপাল পড়া, যার দাড়িপাল্লার ওজন কম হবে, ফাউম্মুহু হাওয়া, তাকে হাওয়া নিক্ষেপ করা হবে। আল্লাহ নিজেই বলতেছেন ওয়া মা আদরাকা মা হিয়া, হে বান্দা হাওয়া কি জানো? হাওয়া নারুন হামিয়া, সেটা হলো জাহান্নাম, সেটা জাহান্নাম, জাহান্নামের মধ্যে ফেলে দিবে, জাহান্নামের মধ্যে কিন্তু ফেলে দিবে। যার দাড়িপাল্লা কি হবে? পাতলা হবে। এখন আপনারা বলেন, আমি আপনি সবাই চিন্তা করি একটু, বিচার হবে, এই পুরা সূরার মধ্যে কিন্তু আল্লাহ তাআলা পুরা কিয়ামতের নকশাকে দিয়েছেন না? বলছি না, পুরো পৃথিবীর মধ্যে কেমনে কি হবে সব সংক্ষেপে বলে ফেললাম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন আমাদের হিসাব করতে হবে যে আমি আপনি কোন দলে, আমার আপনার কি দাড়িপাল্লার ওজন ভারী হবে কি না পাতলা হবে? এটা কার দায়িত্ব বলেন? নিজেদের দায়িত্ব এটা। আমি আপনি কোন পথে চলতেছি, আমি আপনি কোন রাস্তায় যাচ্ছি, আমি আপনি কি করতেছি না করতেছি, এটা কিন্তু সম্পূর্ণ নিজেদের দায়িত্ব। অ্যানালাইসিস করতে হবে আমাদের, আমি কি করতেছি, আল্লাহ কেন পাঠাইলেন, আমি কেমনে কি করতেছি, হিসাব কিন্তু হবে। এজন্য গুনাহ কিন্তু সবারই আছে, গুনাহ প্রত্যেকের আছে, আমার গুনাহ আছে, আপনাদের গুনাহ আছে, কিন্তু গুনার মধ্যে কিন্তু তওবা আছে। কিয়ামতের দিন হিসাব হবে, কিছু কিছু হিসাব ওসিলার মাধ্যমে কিন্তু মাফ পেয়ে যাবে। ওসিলা লাগবে, ওসিলা লাগবে। একটা উদাহরণ দিয়ে বলেন, যদি দুনিয়ার বুকে কারো নাক দিয়ে যে একটা পানি বের হয়, বা চোখে যদি ময়লা থাকে, একজন তার সামনে কথা বলতে পারে, মানে ঘৃণা করে, ঘৃণায় কথা বলে না। যদি কারো পোশাক নোংরা থাকে, অনেক দূর থেকে কথা বলে, ইত্যাদি। এরকম বুঝলে আরো উদাহরণ দেওয়া যাবে। এটা এই জন্য বলতেছি যে তার মানে যখন গুনাহ হবে, তো গুনাহ যেরকম দুনিয়ার বুকে যদি চোখে ময়লা থাকে, যদি দুনিয়ার বুকে যদি আমার আপনার মুখে দুর্গন্ধ হয়, মানুষ যেটা কথা বলতে অপছন্দ করে, দূর থেকে কথা বলে, অনেক সময় বলে ফেলে যে তোমার মুখে দুর্গন্ধ, তুমি দূরে যাও, তাহলে আমি আপনি গুনাহ হচ্ছে, প্রতিনিয়ত গুনাহ হচ্ছে। গুনাহ নিয়ে, অন্তর নিয়ে আল্লাহ তাআলাকে আমরা যদি ডাকি, এটা কি ওরকম কবুল হবে বলেন? কথা বুঝলেন কিনা বলেন?
এজন্য তওবা করতে হবে। যেরকম ওই ময়লা পরিষ্কার করার জন্য সাবান আছে, ঠিক ওরকম ভাবে অন্তরে যখন গুনাহ হবে, গুনার দাগ বসবে, এই গুনার দাগটাও মুছার যন্ত্র আছে কিনা বলেন? এই গুনার দাগ মুছতে হবে, মুছে তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। নামাজ পড়তে হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন? নামাজের হিসাব হবে। একটা কথা মনে পড়লে বলি, খুব খেয়াল করবেন কথাটা। দুনিয়ার বুকে কোন প্রেমিক আছে যে তার প্রেমিকার জন্য দিনে 300 বারের বেশি ডাকে? বা দুনিয়ার বুকে কোন সন্তান আছে তার মাকে দিনে 300 বারের বেশি ডাকে? বা কোন মা আছে যার ছেলেকে আব্বা, আব্বু আসো আসো, আম্মু আসো? কোন মা এরকম আছে যে দিনে প্রত্যেক দিন 300 বারের বেশি ডাকে? কেউ ডাকবে? কোনো প্রয়োজন আছে ডাকা? বা সারাদিনে 10 থেকে 15 বার 20 বার ডাকলে যথেষ্ট। কিন্তু বাবা, দিনের মধ্যে যেরকম কোন প্রেমিক তার প্রেমিকার জন্য 300 বার ডাকে না, কোন মা তো মা, কত আদরের ডাক মা। মাটা বললে সাথে সাথে দিলটা নরম হয়ে যায়। মা, ওগো মা, যদি সন্তান ডাকে ওগো মা, মা মা মা, ও মা, দিনে কি 300 বারের বেশি ডাকে? আমিও ডাকি না, আপনিও ডাকেন না, প্রয়োজন নাই। দুনিয়ার বুকে কিন্তু মা ও ছেলেকে ডাকবে না। কিন্তু আমি আপনি যখন নামাজ দাঁড়াবো, আমি আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বো, ও বান্দা, আমি আপনি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবো, বলতেছি আল্লাহু আকবার। যদি কোনো মানুষ দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিনে 300 বারের বেশি টাকা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বুঝলেন? এমনিতেই ডাকা হয়ে যায় 300 বারের বেশি ডাকা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যখন কবরের মধ্যে হিসাব হবে, মান রব্বুকা, ফেরেশতা জিজ্ঞাসা, হে বান্দা, মান রব্বুকা, তোমার রব কে? কবরে রাখা হয়েছে, ফেরেশতা আসছে, জিজ্ঞাসা করতেছে, বান্দা, মান রব্বুকা, তোমার রব কে? সাথে সাথে আল্লাহ বলে, ফেরেশতা, তুই কাকে জিজ্ঞাসা করিস? তার রবকে, যে কিনা দুনিয়ার বুকে আমাকে প্রত্যেকদিন 300 বার ডেকেছে আল্লাহু আকবার। আমাকে প্রত্যেকদিন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, 300 বারের বেশি ডেকেছে। আমি তার প্রতি খুশি হয়েছি। তুই জিজ্ঞাসা করিস না, তুই উঠে চলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বুঝলেন? এজন্য নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যারা আমরা নামাজ পড়ি না বা টুকটাক পড়ি, মাঝে মাঝে পড়ি, একটু এখানে এতগুলো মানুষের মধ্যে 2 হাত একটু দেখা দেবো, নিয়ত করে ফেলে, পাক্কা নিয়ত যে নামাজ আর ছাড়বো না, এরকম 2টা হাত দেখেন আল্লাহর কাছে। একটু হাত দেখতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করেন। আল্লাহ, আল্লাহ যারা হাত উঠিয়েছে, আল্লাহ তুমি প্রত্যেকের মধ্যে তোমার 5 ওয়াক্ত নামাজ তাদের দিলের মধ্যে ভরে দাও। আল্লাহুম্মা আমিন। নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ। যে কথাটা বললাম মনে হয় এর আগে শোনেন নাই, দিনে 300 বারের বেশি টাকা হয় আল্লাহু আকবার। যদি আরো নফল নামাজ পড়েন তারও বেশি টাকা হয়। নফল নামাজ দিয়ে সবচেয়ে বেশি টাকা হয়। যে পাশে হ্যাঁ হ্যাঁ, প্রথম 3 ছিল 1 2 তওবা করতে হবে, আমাদের তওবা করতে হবে। কি হলো রে? ওইটা কোনো সমস্যা নাই। যদি আমি আপনি তওবা করি, 76 জি ফাঁকা ছিল না, 2 জিবি খেয়ে নিছি। খাস দিলে যদি আমি আপনি তওবা করি, 34 মিনিট। তো তওবা কেমন করতে হবে? তওবার মতো যদি আমি আপনি তওবা করি, তো আল্লাহ তাআলা মাফ করেই ছাড়বেন ইনশাআল্লাহ। করবেন না ইনশাআল্লাহ? বিশ্বাস আছে তো? কত ঘটনা আছে যে তওবা, এমন তওবা করেছে, এত পাপিষ্ঠ মানুষ তওবা করেছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা প্রাণীর কথা বলি, বানর। বানর সবাই চিনি না আমরা বানর? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, ওনার কিতাবের মধ্যে আছে যে এক এলাকার মধ্যে বানরের উৎপাত, মানুষের
ফসল নষ্ট করে, মানুষের খাবার খায়, মানুষের ফসল নষ্ট করতেছে। এক পর্যায়ে অনেক বানরের অত্যাচার, তো এক পর্যায়ে মানুষ অতিষ্ঠ হয়ে যায়। তারা পরামর্শ করছে যে বানরের উৎপাত এত বেশি, কেমনে কি করা যায়। তো ওনারা এক পর্যায়ে সিদ্ধান্ত এরকম হয়েছে যে বানর যে বনে থাকে ওই বনের মধ্যে আমরা চতুর্দিকে আগুন ধরায় দেব, মাঝখানে বন পুড়তে পুড়তে তারা সব পুড়ে যাবে। যে কথা সেই কাজ, ওনারা চতুর্দিকে পেট্রোল কেরোসিন ঢেলে দিয়ে দিয়ে সবকিছু করছে, আগুন ধরায় দিচ্ছে। একটু খেয়াল করেন কথাটা, আল্লাহু আকবার। আগুন ধরতেছে, পুড়তেছে, আগুন ধরায় দিছে, চতুর্দিকে আগুন লেগেছে, গাছের কাঁচা কাঁচা গাছ পুড়তেছে, বনের কাঁচা কাঁচা বাঁশ, বনের কাঁচা কাঁচা গাছ পটপট করে পুড়তেছে। ছোট্ট ছোট্ট বানর সব একত্রিত হয়ে গেছে, এক জায়গায় জমা হয়, এরকম জমা হয়েছে। তো যারা লিডার, যারা বানর আছে, ওনারা সবাইকে নিয়ে, ছোট বড় সবাইকে নিয়ে 2 হাত তুলছে আল্লাহর কাছে। দুটা হাত তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমরা বানর, ও আল্লাহ তুমি তো আমাদের সৃষ্টি করেছ আল্লাহ, কিন্তু আমরা জানি তোমার সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত ইনসান, তাদের আমরা ফসল নষ্ট করছি, তাদের খাবার নষ্ট করছি আল্লাহ, আমরা ভুল করেছি আল্লাহ, আমরা লিডার, আমরা ভুল করেছি। আয় আল্লাহ তুমি তাকায় দেখো আল্লাহ, শত শত বানর আমাদের সামনে, কিন্তু তোমার শ্রেষ্ঠ মাখলুকাত ইনসান তারা আগুন ধরায় দিছে আল্লাহ। আমরা জানি আমরা অপরাধী, আমরা অপরাধী, আমরা আসামি। এরকম কাকুতি নিমতি করে করে দোয়া করতেছে, দুটা হাত তুলে দিয়েছে, আল্লাহকে বলতেছে আল্লাহ আমরা তাদের ফসল নষ্ট করব না, আল্লাহু আকবার বলেন, আমরা তাদের আর খাবার নষ্ট করব না, আমরা খাস দিলে তওবা করতেছি আল্লাহ আমাদেরকে মাফ করো আল্লাহ। এই কথা বলতে দেরি তাদের চোখ থেকে এক ফোঁটা পানি জমিনে পড়তে দেরি, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি এসে সব আগুন নিভে গেছে। আল্লাহু আকবার। একটা বানর আর ভাষা দিয়ে দোয়া করেছে যে আল্লাহ কবুল করে, খাস দিলে তওবা করেছে, বান্দা ও ভাই, ও যুবক ভাই, আমি আপনি তো পবিত্র জবান দিয়ে আল্লাহকে বলি আল্লাহ, আমি আপনি তো সুন্দর করে ডাকতে পারি আল্লাহ, আমি আপনি তো ডাকতে পারি আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ডাকেন না একটু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া। আছে নাকি বলেন? এই জীবনে তোমার মতো আপনার কেহ না, আছে বলেন? এই জীবনে তোমার মতো, আল্লাহর মতো, এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই, তোমার জিকির মন হয় উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ভাবনার আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, হৃদয়ের গভীরে শুধু তুমি, দু চোখ জুড়ে শুধু তুমি। কে বলেন? কে কে কে? আল্লাহ! ডাক্তার একটু আল্লাহ বলেন। ভাবনার আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, হৃদয়ের গভীরে শুধু তুমি, দু চোখ জুড়ে শুধু তুমি। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। কে আমার রব? আল্লাহ। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব। আল্লাহু আকবার বলেন। তোমার জিকির মন হয় উতলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কার নাম? কার নাম? আল্লাহর। আল্লাহ, আল্লাহু আকবার। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, সবাই সবাই, আল্লাহ 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 আল্লাহ। মহিলা প্যানেল থেকে আমার মা বোনরাও জিকির করি ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হাসরে আল্লাহ, মিজানে আল্লাহ। আল্লাহ আল্লাহ আজ নাই, আল্লাহ 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 আল্লাহ, সবাই সবাই, আল্লাহ 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 আল্লাহ। মরণে আল্লাহ, কবরে আল্লাহ, বলো। মরণে আল্লাহ, কবরে আল্লাহ, হাসরে আল্লাহ, মিজানে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। অসুখে আল্লাহ, দুঃখেতে আল্লাহ, অসুখে আল্লাহ, দুঃখেতে আল্লাহ, সুস্থতে আল্লাহ, অসুস্থে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এ পাশে আওয়াজ নাই। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগলো? আল্লাহ তাআলার নাম ভালো তো লাগারই কথা। কি বলেন? আল্লাহু আকবার। তওবা করতে হবে, খাস তওবা। আরেকটা ঘটনা বলেই শেষ করবো, আমার সময় শেষের দিকে। দাহিয়াতুল কলবি নাম শুনছেন? অনেকে নাম শুনছেন। দাহিয়াতুল কলবি, উনি এমন একজন সাহাবী যে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, অর্থাৎ তখন ছিলেন জালিম। ওনার মতো পাষণ্ড হৃদয়ের মানুষ একজনও ছিল না তখন। কেমন? নিজের মেয়েকে, কন্যা সন্তানকে জীবিত জীবিত দাফন করত। শুধু নিজের মেয়েকেই নয়, ভাড়াটিয়া ছিল, ভাড়াটিয়া অন্যদেরকে, মেয়েদেরকে দাফন করত। তাহলে কেমন পাষণ্ড হৃদয় ছিল। কিন্তু আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছে। আল্লাহু আকবার। আমার তো এটাই বুঝে আসে না, যখন ওনার মতো দাহিয়াতুল কলবি, ওনার তওবা যদি আল্লাহ তাআলা কবুল করেন, ভাই আমি আপনি তো ওরকম পাপ করি না। আল্লাহু আকবার। ওনার ঘটনা বলেই শেষ করবো আমার বক্তব্য। দাহিয়াতুল কলবি, আল্লাহ তাআলা জানায় দিলেন নবীকে, হে আমার দোস্ত নবী, ও আমার বন্ধু, আগামীকাল সকালে আপনার দরবারে আমার দাহিয়াতুল কলবি যাবে। আল্লাহু আকবার।
আগামীকাল সকালে তাহিয়াতুল কলবে আপনার দরবারে যাবে। ওই সবুজ করে কি ও আমার নবী, আপনি একটু তাকে স্বাগত তাকবীর জানাবেন। আল্লাহু আকবার। হ্যাঁ, পরের দিন সকালে তাহিয়াতুল কলবি হাঁটি হাঁটি পা পা করে নবীর দরবারে হাজির। নবীর দরবারে যখন হাজির, তো নবীর গায়ে চাদর ছিল, চাদরটা নিচে বিছাই দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাই, ও যুবক ভাই, ওই সেই ব্যক্তি তাহিয়াতুল কলবি, তার জন্য যদি নবীর চাদর যদি পায়ের নিচে দেয়, যে চাদরটা এমন শরীরে ছিল যে নবীর শরীরে কোনোদিন একটা মশা বসে নাই, একটা মাছি বসে নাই, যে নবী পেশাব করলে মাটি গ্রাস করে নিত। সুবহানাল্লাহ। ওই নবীর চাদর যদি ওর পায়ের নিচে থাকে, এমন তওবা করেছে, খাস দিলে তওবা করেছে যুবক ভাই, চাদরটা বিছিয়ে দিয়েছে, চাদরটা বিছিয়ে দিয়েছে, দাহিয়াতুল কলবি চাদরের উপর পা না দিয়ে উঠায় পড়ছে, উঠায়া একটা চুমা দিয়েছে। আল্লাহু আকবার। দাহিয়া বলতেছে, নবী গো, এই চাদর তো আমার পায়ের নিচে থাকার কথা না। আল্লাহু আকবার। আমি এমন পাপিষ্ঠ দাহিয়া, আমার নাম দাহিয়া। ও নবী, আপনার চাদর যে শরীরে কোনোদিন মশা বসে নাই, যে শরীরে একটা মশা বসে নাই, তার চাদর আমার মতো পাপিষ্ঠর পায়ের নিচে থাকবে, হতে পারে না। আল্লাহু আকবার। উঠায়া একটা চুমা দিয়েছে। যা হোক, অনেক লম্বা ঘটনা। নবী বলতে, দাহিয়া, তোমার কি কাহিনী তুমি একটু বলো। বলতেছে, নবী গো, আমি এমন একটা পাপিষ্ঠ হৃদয়ের নাম আমার দাহিয়া, আমার নাম দাহিয়া। আমি এমন পাপ করেছি, আমার মতো কেউ পাপ করে নাই। নবী বলে, দাহিয়া, তুমি কি এমন পাপ করেছো, বলো, আমাকে বলো। বলতেছে, নবী, আমার ছোট্ট ছোট্ট মেয়েদেরকে আমি দাফন করেছি। শুধু তাই না নবী, আমি ভাড়াটিয়া ছিলাম, আমি অন্যদের মেয়েকে দাফন করেছি। কতগুলো দাফন করেছি আমার হিসাব নাই, বেহিসাব দাফন করেছি। বলেন না নবী, আমি কি পাপিষ্ঠ না? এই কথা বলতে নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, নবীর কোনো ভাষা নাই। বলতেছে, গত 2 বছর আগের কাহিনী, আমার বিবির পেটে বাচ্চা ছিল। আমি ব্যবসার উদ্দেশ্যে আমি সিরিয়ায় যাব বলেছিলাম, বিবি, তোমার পেটে যে সন্তান আছে, যদি ছেলে হয়, আমার দেহরাম আছে, আমার স্বর্ণ মুদ্রা আছে, আমার অর্থ সম্পদ আছে, তুমি অর্থ সম্পদ দিয়ে তাকে বড় বানাবা। আর যদি মেয়ে হয়, তাহলে তুমি তো জানো আমি কি করি, তুমি তাকে দাফন করে ফেলবা। আমি এই কথা বলে আমি সিরিয়ায় চলে গেছিলাম। দীর্ঘ 5 বছর পরে আমি যখন এসেছি, আমার আল্লাহ তাআলা একটা আমাকে মেয়ে সন্তান দিয়েছিল। আমি যখন বাড়িতে এসেছি, যখন দরজায় ঢুকবো, ওই সময় তাকায় দেখি আমার মেয়ে 5 বছর বয়স, তার মার সাথে গল্প করতেছে, বলতেছে। আমার কানে আসলো, যখন আমার মেয়েকে দেখেছি, আমার রাগ মাথায় টকবক করতেছে, সাথে সাথে আমার হাতের জিনিসপত্র পড়ে গিয়েছে। তার মাকে বলতেছে, মা, আমার আব্বা কি নাই? ও মা, আমার আব্বা কি এত নিষ্ঠুর? আজ 5 বছর হয়ে গেল, এত সুন্দর আমি হয়েছি, মা, আমার আব্বা কোথায়? এরকম করতে করতে আমার বিবি আমাকে দেখে ফেলেছে। আমার বিবি কোনো কথা বলে না। এক পর্যায়ে বলল, অনেক কথা বলতেছে, বলতে বলতে বলল, মা, তুমি পিছনে তাকায় দেখো, তোমার আব্বু দাঁড়ায় আছে। এই কথা বলতে দেরি আমার মেয়ে দৌড়ায়
এসে আমাকে জোড়ায় ধরেছে, জোড়ায় ধরে বলতেছে, আব্বু তুমি এত নিষ্ঠুর কেন আব্বু, তুমি এত নিষ্ঠুর, আজকে দীর্ঘ 5 বছর হয়ে গেল, তোমাকে একটু আমার কথা মনে পড়ে না? এরকম অনেক কথা বলতেছে। ও আব্বু তুমি তাকায় দেখো আব্বু আমার কত সুন্দর চুল, ও আব্বু তাকায় দেখো আমার মা চুলে তেল দিয়েছে, দেখো না কত সুন্দর চুল। আল্লাহু আকবার। আমি কোনো কথা শুনতেছি না, আমার যত আব্বু আব্বু বলতেছে আমার রাগটা মাথার মধ্যে টকবক করতেছে। এক পর্যায়ে আমি বললাম, বিবি কোদাল দাও, কোদাল দাও। আমি কোদাল নিলাম, আমার বিবি তোর থরথর করে কাঁপতেছে, কোনো জানে যে আমার কত রাগ। আমি কোদাল নিলাম, শুধু এতটুকু বলেছিলাম, আম্মু একটা ডাক দিয়েছিলাম, আম্মু চলো আমার সাথে চলো। এত খুশি হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, এত খুশি হয়েছিল, যেই বলেছি আম্মু চলো তোমাকে বেড়াবার নিয়ে যাব, সাথে সাথে তিরিং বিরিং করতেছিল, লাফাচ্ছিল, আমার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল ধরে আমার সাথে সাথে পিছনে পিছনে যাচ্ছে আর বলতেছি। কিন্তু আমার তো রাগ, এত রাগ উঠে গিয়েছে, আমি মরুভূমির মধ্যে তাকে নিয়ে হাঁটছি তো হাঁটছি, হাঁটছি তো হাঁটছি। ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির মধ্যে বালু এত গরম, আমার ছোট্ট মেয়ে বালুর মধ্যে হাঁটতে পারে না, আমার হাত ধরেছিল, আমি হাতটা ছেড়ে দিয়েছি, আমার রাগ এত রাগ, আমি হাত ছেড়ে দিয়েছি, হাত ছেড়ে দিয়ে তাকে আমি আমার পিছনে পিছনে আসতেছি। আমি তাকায় দেখি সে পড়ে গিয়েছে, পড়ে পড়ে বলছে আব্বু। আমি তাকায় দেখি বালুর মধ্যে গরম বালু। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে, আমার কলিজার মেয়ে, দেখি বালুর মধ্যে পড়ে গিয়েছে, আবার উঠে দাঁড়ায়, আবার হাঁটে, কিন্তু আমার মায়া হয় না, আমার একটু মায়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, আবার মেয়ে দৌড় দেয়, আবার পড়ে যায়, আবার দৌড় দেয়, মাথার উপরে কত রোদ, নিচে বালু গরম, কিন্তু আমার মায়া হয় না। আমার মাথার মধ্যে শুধু একটা কাজ করে যে তাকে দাফন করতে হবে। আমি তাকে নিয়ে অনেক দূর, বহু দূর চলে গেলাম। আমার মেয়ে তো বালুর মধ্যে কিন্তু বারবার পড়ে গিয়েছে, কিন্তু আমি একবার উঠাইনি। দুনিয়ার বুকে যাদের ছেলে সন্তান আছে একটু জানেন যে ছেলে মেয়ের মায়া কথা। আল্লাহু আকবার। যদি বাচ্চার অসুস্থ হয়, মনে হয় বাচ্চার থেকে বাপ মায় বেশি অসুস্থ হয়ে যায়। ঘুম নাই, খাওয়া নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি তাও ভ্রুক্ষেপ করি নাই। অনেক লম্বা কাহিনী। এক পর্যায়ে আমি কোদাল দিয়ে গর্ত করতেছি, আমার মেয়েটা পাশে দাঁড়ায় আছে, খেলতেছি, আমি ঘামায় যাচ্ছে, আমার মেয়ে দৌড়ায় আসে, তার জামা দিয়ে আমার কপালটা মুছে দিয়েছে, আর বলছে আব্বু তুমি গর্ত কেন করো আব্বু, অনেক রোদ, চলো বাড়ি যাই, ও আব্বু চলো বাড়ি যাই। এরকম নানান কথা বলতেছিল, কিন্তু আমার একবারও তার প্রতি মায়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, ওই মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে, সবার পানি পড়তেছে। এক পর্যায়ে গর্ত হয়ে গেল, আমি অনেক কথা এক ধাক্কা দিয়ে আমার মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন গর্তের মধ্যে ফেলে দিলাম, আমার মেয়ে তাও বোঝে নাই যে কেন ফেললাম। গর্তের মধ্যে পড়ে গিয়ে উপরের দিকে তাকায় আছে, বলতেছে আব্বু উঠাও, উঠাও। আমি এত নিষ্ঠুর দাহিয়া, আমার নাম দাহিয়া, এত নিষ্ঠুর, আমি আস্তে আস্তে মাটিগুলো নিচে দিচ্ছিলাম,
এমন এক পর্যায়ে আমার মেয়ের ছোট্ট মেয়ে বুক পর্যন্ত যখন মাটি হয়ে গেছে, গোলাপ পর্যন্ত মাটি হয়ে গেছে, ও বুঝতে পারছি। খালি বলতেছিল আব্বু, খালি একটা ডাক দিয়েছিল আব্বু তুমি এত নিষ্ঠুর, তুমি তাকে দেখো না আমি কত সুন্দর, তোমাকে আব্বু আব্বু বলে ডাকতেছি, তুমি উঠাও আব্বু উঠাও, আমার বড় কষ্ট হয় আব্বু, আমিও কোনো ভ্রুক্ষেপ করি নাই, না করে আমি মাটি চাপা দিয়ে যখন মুখের উপরে মাটি পড়তেছে, বালুগুলো নাকের মধ্যে যাচ্ছে, চোখের মধ্যে যাচ্ছে, সর্বশেষ একটা চিৎকার দিয়ে বলেছিল আব্বু তুমি নিষ্ঠুর, আমাকে উঠাও, বলেছিল আমাকে উঠাও আব্বু, আমি কোনোদিন তোমাকে আর পরিচয় দেব না আব্বু, আমি ছোট্ট, আমাকে উঠাও আব্বু উঠাও, বড় কষ্ট হয় আব্বু, আমাকে উঠাও, আমি দূর বহুদূর চলে যাব, আল্লাহু আকবার বলেন না একটু, আমি দূর বহুদূর চলে যাব, কোনোদিন পরিচয় দেব না আব্বু, আমি এত নিষ্ঠুর। আমি আমার মেয়ের কথা শুনি নাই, না শুনে বলে আব্বু আমাকে একটু উঠাও, আমি কোনোদিন পরিচয় দেব না। আমি সর্বশেষ মাটি চাপা দিয়ে বাড়িতে চলে আসছি, বাড়িতে এসে খানা খাবো, কিন্তু খানা খাওয়ার সময় আমার ওই শব্দটা, ওই আওয়াজটা আব্বু এত নিষ্ঠুর আমার শুধু কানে আসে, কানে আসে। ইয়া রাসূলুল্লাহ, আজকে 2টা বছর হয়ে গেল আব্বু আমার খাওয়া নাই, ঘুম নাই, প্রত্যেক রাত্রে স্বপ্নে দেখি আমার মেয়েটা আমাকে ডাকে আব্বু তুমি এত নিষ্ঠুর, শুধু এই আওয়াজটা আমার কানে আসে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি খাস দিলে তওবা করেছি, আমি আর এরকম করব না, আমি করি না, আমি সব দিয়েছি, বাদ দিয়েছি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাই, ও যুবক ভাই, যদি দাহিয়ার মতো এত নিষ্ঠুর মানুষ যদি তওবা করে, আর আল্লাহ তাআলা যদি বলে, আল্লাহ তাআলা যদি বলেন যে আমি দাহিয়াকে মাফ করে দিলাম, আল্লাহু আকবার। আমার কথা হলো, দাহিয়ার মতো মানুষ, এত নিষ্ঠুর মানুষ যদি মাফ পাওয়া যায়, তো আমি আপনি মুখ দিয়ে, জবান দিয়ে আজও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পেরেছি, আল্লাহু আকবার। এজন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ সর্বাবস্থায় সবসময় আমরা খাস দিলে তওবা করব ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো যাই হোক, যে কথা থেকে আসছিলাম, ওই যে পৃথিবী, আর আমার সময় 5 মিনিট আছে, ওই যে পৃথিবীর মধ্যে, অর্থাৎ আল্লাহ তাআলা সেদিন ঘোষণা করবে কেউ থাকবে না, লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন রাজত্ব কার? বলেন কার? আল্লাহ। হাত পেতেছি মাওলা ও গো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, বলেন হাত পেতেছি মাওলা ও গো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এ সংসারে বলো কে আর আছে রে, ঠিক না বলেন? আল্লাহ পেতেছি মাওলা ও গো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ছেলে দিও না দূরে, ঠিক কিনা বলেন? তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ছেলে দিও না দূরে, আল্লাহ
পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হেরার আলো দাও ছড়িয়ে মোদের হৃদয় জুড়ে, আধার কেটে দাও পৌঁছে দাও আলোকিত এক ভোরে। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। এরকম আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তওবা করলে পরে আল্লাহ তাআলা যদি খাস দিলে গভীর রাতে আমরা উঠবো ইনশাআল্লাহ। গভীর রাতে উঠবো, একটু খাস দিলে কেউ থাকবে না, সবাই ঘুমিয়ে আছে। দুটো হাত তুলে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ, এরকম যদি বলেন, আমি আপনি বলি আল্লাহ মাফ করবেন না? মাফ করেই দিবেন। আল্লাহু আকবার। যাও হুজুর আসতেছে, আর একটা কথা বলি। দাড়ি দাড়ি যুবক ভাই, আমরা ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা করব, বড় হুজুরও বলবেন, আমিও একটু বলি, আমরা ইনশাআল্লাহ দাড়ি পাক্কা ওয়াদা করবো, ইনশাআল্লাহ দাড়ি রাখবো ইনশাআল্লাহ। একটা কথা বলি সংক্ষেপে, খাজা মজজুব রহমতুল্লাহ আলাই অনেক বড় আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। যাই হোক, অনেক লম্বা কাহিনী। এক পর্যায়ে ওনাকে ওনার শাগির্দ জিজ্ঞাসা করলো, ইয়া হুজুর আপনার একটু খাস আমল আমাদেরকে শিখান, যে যাতে আমরা সেই আমলের ওসিলায় আমরা পার পেয়ে যাবো। এক পর্যায়ে উনি বললেন যে আমার তো কোনো আমল নাই, তবে আমি, উনি দাঁড়িয়ে রাখতে স্যার বলতেছেন যে আমার হতে পারে কাল কিয়ামতের দিন আমার সমস্ত আমল বরবাদ। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের ঘাড়ের এখানে আমলনামা ঝুলবে, আমার আপনার সবার ঝুলবে আমলনামা। তো সেই দিন যখন ঝুলবে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, হে বান্দা তুই পড়, তোর কিতাব তুই পড়। তো পড়বো, যখন দেখবো যে কিছুই নাই, সব করোর চিহ্ন, সব করোর চিহ্ন, তো হতে পারে আমার এই যে মুখে দাড়ি দাড়ি দাড়ি, আমি বলবো আল্লাহ, আমি বলবো আল্লাহ 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 আল্লাহ, তুমি তাকায় দেখো আমি খাজা মজজুব, আমার মুখে দাড়ি আমি কোনদিন কাটি নাই আল্লাহ। ও আল্লাহ তোমার দোস্তের দাড়ি আসল, কিন্তু আমার দাড়ি নকল আল্লাহ, আমি কোনদিন কাটি না। আল্লাহু আকবার। তো সেই দিন আমি মাফ পেয়ে দেবো, হয়তো বা আমার আমলনামা সব বরবাদ, আমি প্রত্যেকটা আমল পড়বো। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সেই দিনে বান্দা, ও যুবক ভাই, সেই দিন আমি আপনি আজকে মূর্খ, একটা লাইন পড়তে পারি না, কিন্তু সেই দিন আমরা শিক্ষিত হব। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, হে বান্দা তুই পড়, তোর কিতাব তুই পড়। তো পড়বো, সব বরবাদ, সব বরবাদ। কিন্তু বলবো আল্লাহ আমার দাড়ি আছে, তোমার নবীর, তোমার দোস্তের মহব্বতের দাড়ি রাখছে আল্লাহ, তো হতে পারে এই দাড়ির ওসিলায় সেদিন মাফ পেয়ে যাবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য যারা দাড়ি কাটিয়ে, আমি ইনশাল্লাহ দুটো হাত দেখাতে পারবো, যা দাড়ি এরপর থেকে কাটবো ইনশাল্লাহ, দুটো হাত দেখাতে, আল্লাহ আল্লাহ তুমি করবো, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে সমস্ত যুবক ভাই ওয়াদা করেছে, হতে পারে আজকের এদের ওয়াদার ওসিলায় আজকের এই সমাবেশ, এই মাহফিল আজকে কবুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সার্থক, আপনারা সার্থক, আল্লাহুম্মা আমিন। তো যা হোক, হুজুর আসতেছে, তো যে কথাগুলো বললাম, অল্প সময়ে যদি কথার মধ্যে কোনো ভুলের, যেগুলো যদি ভুল হয়ে থাকে, এগুলো আমার তরফ থেকে যদি কোনো সঠিক কথা বলে থাকি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার মুখ থেকে বের হয়েছে। যা হোক, যে কথাগুলোই বললাম, আল্লাহ তাআলা সবারই যেন, আমার আপনার সবাইকে যেন
অন্তত পক্ষে সবার জন্য আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আরেকটা গজল বলবো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, ঠিক কি না বলেন? গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে হলো সবার প্রিয়, মা যে হলো সবার প্রিয়, অনন্ত কাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। আল্লাহু আকবার। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল, ঠিক কিনা বলেন? হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার 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 মায়ের আঁচল। মাকে ছাড়া চাই না আমি, মাকে ছাড়া চাই না আমরা, হীরা মানিক যত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে হলো প্রেম মমতা, বিধাতার সেরা উপমা, হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা, ঠিক কিনা বলেন? মা যে হলো প্রেম মমতা, বিধাতার সেরা উপমা, হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। মা যার পরশে যায় যে মুছে, যার পরশে যায় যে মুছে সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আল্লাহ। মা মা মা, ডাকেন তো একটু মা। হয় না? আওয়াজ হয় নাই? সবাই প্রাণ খুলে মা। এই আওয়াজ ডাকেন না একটু মা। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আওয়াজ দেয় নারায়ে তাকবীর। যাক, আমি দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।